দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির যে ৩২ নম্বর বাড়িটি ইতিমধ্যে কিন্তু ধ্বংসলীলায় কিন্তু পরিণত হয়েছে। সাধারণ শিক্ষার্থী আমজনতা এবং যারা রয়েছে স্থানীয় পর্যায়ে সকলে কিন্তু এখানে এসেছে এবং এই ধ্বংসলীলা তারা যে আসলে ধানমন্ডি ৩২-এর যে নিশ্চিহ্ন মুক্ত যে আওয়ামী লীগবাদ বা মুজিববাদ সেই বিষয়টিকে কিন্তু তারা আসলে মুক্ত করতেই সকলে এটা দেখতে কিন্তু সচক্ষে দেখার যে আশ্বাস সেটি কিন্তু দেখতে সকলে এসেছে এবং শিক্ষার্থীরা দেখছে ইতিমধ্যে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিংয়ে ধানমন্ডি ৩২-এর একটি ঘরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে পতাকা সেই বাংলাদেশের পতাকা কিন্তু ইতিমধ্যে উড়িয়ে দিয়েছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে আনন্দ মিছিল করছেন এবং তারা কিন্তু তাদের ঘোষণা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী আমজনতা এবং যেভাবে পারছে তারা কিন্তু আসলে এই ধানমন্ডি ৩২-এর সকল চিহ্নকে নিশ্চিহ্ন করেছে, ইট সেগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা দেখছি যে ওই পাশের একটি বিল্ডিংয়ে কিন্তু তারা শিক্ষার্থীরা গিয়ে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন তারা যেভাবে পাচ্ছে আসলে সবকিছু একদম ঘুরিয়ে দিচ্ছে এবং খালি কাচের শব্দ আমরা কাচের কিন্তু আওয়াজ আমরা পাচ্ছি এবং গেট থেকে কিন্তু কাজ সব ছুঁড়ে ছুঁড়ে পড়ছে এবং এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ওই পাশের কিন্তু একটি বিল্ডিংয়ে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আগুন ধরিয়ে দিয়েছে এবং তারা আসলে কেউ থেমে নেই তাদের জায়গা থেকে। শিক্ষার্থীরা তারা কিন্তু আনন্দ মিছিল করছে, দেখতে পাচ্ছেন যে তারা এগুলো ভেঙে দিয়ে কিন্তু আনন্দ দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু শেখ মুজিবের যে ছবি রয়েছে সেখানে কিন্তু কিছু একটা করছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু একটি যে দেখতে পাচ্ছেন আসলে ইতিমধ্যে আপনাদেরকে একটু জানিয়ে রেখে দর্শক যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি কিন্তু ধ্বংসলীলায় কিন্তু পরিণত হয়েছে। যেভাবে পারছে বারবার আপনাকে বলছি, এখানে দেখছেন একটি বিল্ডিংয়ে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। প্রকাশ করছে কেউ কিন্তু আসলে মুখ বন্ধ করে নেই, আজকে সকলে কিন্তু তাদের স্বাধীন যে মত প্রকাশ সেটি কিন্তু তারা করেছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কয়েকজন গণমাধ্যম কর্মীও কিন্তু রয়েছে এবং দেখছেন যে ধানমন্ডি ৩২ কিন্তু এখন যে অবস্থায় রয়েছে সেটি আসলে কোনোভাবেই দেখতে পাচ্ছেন গত 17 বছরে যে ক্ষোভ সেটি কিন্তু তারা প্রকাশ করছে। আর আজকে তারা কিন্তু সমন্বয়কের যে নির্দেশনা হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু আজকে সন্ধ্যার দিকে কিন্তু পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে মুজিববাদের সকল চিহ্ন মুজিববাদ থেকে আজকে মুক্ত করা হয়। না ওই আমি যাইনি যাই আমি
দেখতে পাচ্ছেন যে এই মুজিববাদ নিয়ে আসলে সকলেই কিন্তু আজকে এই ধ্বংসলীলা দুর্নীতি দিয়ে যে ঘুরিয়ে দেওয়া হবে সেটি কিন্তু দেখতে এসেছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যেভাবে পারছে আসলে এই বাড়িটির সামনে কিন্তু শেষ স্মৃতিটা কিন্তু আসলে তারা রচনা করে নিচ্ছে। আমরা একজন দর্শক দেখতে পাচ্ছেন যে তারা আসলে আনন্দটা প্রকাশ করছে এবং তাদের জায়গা থেকে যে বিষয়টি সেটি কিন্তু তারা লক্ষ্য করছেন যে আনন্দ উৎসব মিলে কিন্তু আসলে তারা আজকে এখানে এসেছেন এবং শেষ যে চিহ্ন রয়েছে এই বাড়িটি 32 নম্বরের সে বাড়িটি কিন্তু ঘুরিয়ে দিয়েছে ইতিমধ্যে শিক্ষার্থীরা। তবে বাড়িটির স্তম্ভ রয়েছে কিন্তু তার যে ইট পাটকেল সেগুলো কিন্তু একে একে খোলা শুরু করেছে। যেগুলো দেখতে পাচ্ছেন এখানে একটি বই কিন্তু তারা পুড়িয়ে দিচ্ছে। বাঙালির ভাই বইয়ের কাভারটা দেখে ভাই আরেকবার ঘুরান, ভাই আরেকবার ঘুরান। ইতিমধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা দেখেছি যে যে বই ছিল মুজিবের ইতিহাস নিয়ে এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে সেই বইগুলো কিন্তু তারা আসলে পুড়িয়ে ফেলেছে এবং সেই বই পুড়িয়ে তারা কিন্তু আসলে অনেকে যারা সিগারেট খায় সেই সিগারেট তারা কিন্তু সিগারেটে কিন্তু আগুন ধরিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন ভাই আসলে আজকের এই অবস্থা দেখে আপনার কেমন লাগছে? দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আমরা দেখছেন যে তারা গেটটি কিন্তু খুলে ফেলেছে এবং এই গেট নিয়ে তারা কিন্তু আনন্দ মিছিল করতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে যে ক্ষোভ সেই ক্ষোভকে যদি প্রকাশ আসলে বলবার নয়। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ হওয়ার ফলে কিন্তু নেটওয়ার্কের সমস্যা করছে। একটু কথা বলে আজকে আপনি দেখছি এখানে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে এসেছেন এবং আপনার আসলে অনুভূতিটা কেমন আজকে এই পরিস্থিতি দেখে? ভারতের রকে সুযোগ করে দিয়েছে এদেশে এসে এদেশের মানুষের প্রতি অত্যাচার করার জন্য। এই কারণেই মানুষের ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভ সৃষ্টি হয়েছে হাসিনার প্রতি, শুধু হাসিনার প্রতি নয় আওয়ামী লীগের প্রতি। দেশের মানুষ 5ই আগস্ট দেখতে পাচ্ছেন যে যেভাবে বাড়ছে অনেকে কিন্তু আসলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তারা কিন্তু সেই স্বাদটি নিতে পারেনি, অনেকে 5ই আগস্টে যে স্বাদ সেটি নিতে পারেনি। কিন্তু এবারে কিন্তু সাধারণ আমজনতা যারা এসেছে অনেকে কিন্তু এই স্বাদটা নিচ্ছে এবং তারা তাদের বক্তব্য কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছে এবং তারা বলেছে। দেখছেন যে আজকে এই সেভাবে বানাইছে আপনার সাথে একটু কথা বলি। এই যে আজকে শিক্ষার্থীদের ভাই একটু কথা বলি ভাই, অনুভূতি কেমন আজকে? স্বেচ্ছায় সবাই চলতে পারতেছে, স্বেচ্ছায় কথা বলতে পারতেছে। এমন রাজনীতি করার দরকার নেই যেটা মানুষের ভয়ে কথা বলতে পারবে না। এমন রাজনীতি দরকার যেটা মানুষের চোখে আঙ্গুল দেখায় মানুষের ভুল ধরা দিতে পারবে। এখন বাংলাদেশের পরিস্থিতি এমন, বাঙালিদের ধৈর্য ধরতে হবে। এই ছাত্র সমাজ যে কয়দিন আছে
আমাদের উপর গুলি চালাইছে, তাও আমাদের দমায় রাখতে পারে নাই। এখন বাঙালি জানে ছাত্র সমাজের কেউ দমায় রাখতে পারবে না, যত বাহিনী হোক ছাত্র সমাজকে কেউ দমায় রাখতে পারবে না, ইনশাআল্লাহ ভাইয়া। দেখতে পাচ্ছেন এখানে একজন আন্দোলনের সাথে আবু সাইদের রক্ত, মুগ্ধ রক্ত, লাখো শহীদের রক্তে বাংলাদেশ মুক্ত। ওদের রক্তে আমরা কোনোদিন মিঠাই যেতে দিব না। আমরা নিজের চোখের সামনে মানুষ মরতে দেখি। আমাদের ভাইদের রক্ত পাড়া দিয়ে বাংলাদেশ। এটা হাসিনার বাংলাদেশ না, আমারও বাংলাদেশ না, শহীদের বাংলাদেশ। এটা শহীদের বাংলাদেশ। কোনো হাসিনা ফিরে আসতে পারবে না। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বেশিরভাগ যে কয়দিন জন্ম নিবে আমরা রাজপথে থাকবো। বেশিরভাগের যে কয়দিন জন্ম নিবে আমাদের রাজপথে পাবে। আমরা রাজপথে ছাড়বো না। আমরা সশস্ত্র হাতে বাহিনীর সাথে যুদ্ধ করতে রাজি আছি। হাসিনা কেন, হাসিনার বড়রাও যদি আছে আমাদের তেমন রাখতে পারবে। সোজা সাপটা উনি ইন্ডিয়া না বলছে বাংলাদেশে উনাদের এত বড় বড় বাহিনী, এত কথা বলে কই আজকে কই আমাদের বাহিনী কই বাচ্চা যাবে বললো না, একটা ব্রিটিশ বলতে পারলো না। উনাদের দেখি আজকে আমরা কি করতে পারি। আজকে আমরা দেখা নিব কোন বাহিনী আছে, কোন লীগ আছে, কোন কি আছে। ওনাদের আব্বা রাস্তা বলে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের তোপে কিন্তু আজকে ধ্বংসলীলায় পরিণত হচ্ছে ধানমন্ডির যে 32 নম্বর ওয়ার্ডে। দেখছেন দর্শক কিভাবে তারা কিন্তু আসলে এই বিল্ডিং এর দেয়াল ইট পাট গুলো ভেঙে ফেলা হচ্ছে, ভাঙছে। তারা কিন্তু বাঁশের তৈরি যে একটি বাঁশের যে আমরা দেখতে পাচ্ছি লাঠি রয়েছে, সেটিতে গুতা দিয়ে তারা আসলে এই প্রাচীর কিন্তু তারা ভেঙে ফেলছে এবং ফুটো করে ফেলেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দর্শক, দেখছেন যে পতাকার কিন্তু আসলে মানুষের এখানে জনতার যে ভিড়, লাখো জনতা কিন্তু ইতিমধ্যে আস্তে আস্তে ক্রমে ক্রমে কিন্তু মানুষের যে ভিড় সেটি কিন্তু বেড়ে চলেছে এবং প্রত্যেকে কিন্তু আসলে দেখছেন যে ছাদে উঠে কিন্তু তারা বাংলাদেশের যে পতাকা তারা ধারণ করে তারা কিন্তু এই রাত্রিবেলায় কিন্তু তারা এই পতাকা উড়াচ্ছে। আপনারা দেখছেন যে প্রত্যেকের হাতে কিন্তু কেউ এক একজন এক একটা জিনিস নিয়ে কিন্তু তারা আসলে হাতে বিজয় উৎসব করছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে, দেখতে পাচ্ছে। এবং তারা আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে ক্ষোভ সেটি কিন্তু তাদের এই দেয়ালে ইট পাটকেল ভাঙা দেখে কিন্তু আসলে আমরা বুঝতে পারছি বা আপনারা বুঝতে পারছেন যে বিষয়টি। এবং তারা কিন্তু যে বিষয়টি বলেছে যে মুজিববাদ আসলে তাদেরকে আমরা আজকে প্রতিহত করে কিন্তু ধ্বংস করে ফেলবো এবং মুজিবের নিশ্চিহ্ন কিন্তু আজকে করে ফেলবো এই বাংলা থেকে, এমনটি কিন্তু তারা বলছে। এবং দেখছেন যে যেভাবে পাচ্ছে আজকের এই সাক্ষী হয়ে থাকছে কিন্তু তারা, এবং মাথায় কপালে পতাকা দিয়ে তারা কিন্তু আসলে থাকবে না ভাই বাংলাদেশে। দেখতে পাচ্ছেন যে আজকে যে জনতার ভিড় সেখানে কিন্তু প্রত্যেকেরই একটি কিন্তু সেটি হচ্ছে এখানে আসলে কোনো অস্তিত্ব এই বাংলার মাটিতে থাকবে না, এমন কথা কিন্তু তাদের মুখ দিয়ে আসলে আমরা বারবার শুনতে পাচ্ছি। তাদের সাথে আমরা কথা দিয়ে তার সাথেই কথা বলছি, তিনিই কিন্তু আসলে এই বিষয়টি দর্শক দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু ধ্বংস দেখছেন যে গেট থেকে ভাই একটু কথা বলি ভাই, এই যে এটা কি আসলে ভাই, এটা আসলে কি ভিতর থেকে এটা নিচে আপনি যারা দেখতে পাচ্ছেন এটা কিসের, এটা উপরে একটা জিনিস ছিল, আবার একটা জিনিস ছিল এটার উপরে, কিন্তু ওটার নাম বলা যাবে না, নাম বললে চাকরি থাকবে না আমার, এই কারণে এটা নাম বলা যাবে না। কিন্তু এটা নিচে ভালো আছে, ফ্রেশ আছে, তেল লাগালে ঠিক মতন হবে। এটা কি কাজে লাগাবে? এটা আমি কি বলবো ভাই, এটা বুঝতে পারতেছি না ভাই। এটা বাংলাদেশে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের যে ভিড়, হাজার হাজার মানুষ কিন্তু সাধারণ শিক্ষার্থী আম জনতা কিন্তু এখানে ভিড় জমিয়েছে এবং